হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল বছরের শেষ দিন। অবশ্য তোমরা যতক্ষণে ভিডিওটা দেখবে ততক্ষণে নতুন বছর পড়েই যাবে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। যার যত উইশ সব কিছু ফুলফিল হোক। বছরের শেষ দিন, রোদ নেই রোদ নেই রোদ নেই করতে করতে আজকে একদম সকাল থেকে ঝলমলে রোদ। ওই যে এটাকে বলেছিলাম না যে শেষ ভালো যার সব ভালো তার, তো প্রকৃতিও আজকে বোধহয় সেটাই করেছে। বছরের শেষ দিনটা লোকজনকে আর অতটাও কষ্ট দেয়নি। এই কনকনে ঠান্ডার হাত থেকে একটু বাঁচার জন্য বেশ ঝলমলে একটা রোদ দিয়েছে। তবে এই রোদটা কিন্তু বেশিক্ষণ ছিল না। কেন দাঁড়াও বলছি। তার আগে দেখতেই পাচ্ছ নিচে চলে এসেছি। আর তোমরা অনেকেই হয়তো জানো যে বছরের শেষ দিন কিন্তু পড়েছিল এবছরের শেষ একাদশীটা, পুত্রদা একাদশী। তো আমরা তো 3 জনে একাদশী করি, তাই আজকে বেশি কিছু না, ওই সাবুর খিচুড়িটা বানাবো, তার সাথে বানাবো বাদাম সেদ্ধ আর মিষ্টি আলু সেদ্ধ। এই হচ্ছে আজকের আমাদের মেনু। সকাল সকালই ভাবলাম রান্নাবান্নাটা করে নিই, তাহলে একটা দিক থেকে আর কি ঝামেলাটা কম থাকবে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটু আদা, যেটা ফোড়ন দেব, আর আছে ক্যাপসিকাম, গাজর, টমেটো, আর ওইদিকে নিয়েছিলাম হচ্ছে বাদাম, আর ওটা সেদ্ধ করা হয়ে গেছে লঙ্কা দিয়ে। এবারে সবগুলো চলো নিয়ে ঝটপট রান্না শুরু করি। প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর আদা। আর এদিকে না সাবুটাতে ভালো করে জল ঝরিয়ে বাদাম মাখাটা দিয়ে রেখে দিয়েছি। বাদামটাকে গুঁড়ো করে মাখিয়ে রাখলে কি হয়, তোমার যে এক্সট্রা যে জলটা সাবুর মধ্যে থাকে না, সেটা ভালো করে শুষে নেয় আর খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় মানে সাবুটা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে সমস্ত ফোড়নটা যেটা, সেটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রথমে শক্ত সবজিগুলো দিলাম, মানে যেগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগবে, যেমন গাজর আর এই আলুটা আর কি। এটা একটু খানিকক্ষণ ভাজা করব, তারপরে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা একাদশী করলে কে কী খাও সেটা আমাকে জানিও। হ্যাঁ, আমরা তো আগে বেশিরভাগ সবজি সেদ্ধ বা ফল এগুলো খেয়ে থাকতাম, তবে মেয়ে যবে থেকে একাদশী করছে তবে থেকে আমরা এটা ওটা বিভিন্ন রকম আর কি বানিয়ে খাচ্ছি। যেমন গত একাদশীতে আমরা একাদশী পাস্তা বানিয়েছিলাম, একাদশীর সাবুর পরোটা পরোটা না রুটি, আলুর সবজি এগুলো বানিয়েছিলাম। তো এইবারে একাদশীতে এই হচ্ছে খাবার দাবার। আর ভাবছি কিছু বানাবো না আর কি। বেশি বেশি করে বানিয়ে রেখেছি, গরম করব, আর যখন যখন যার খিদে পাবে তখন তখন খাবো। হাজব্যান্ডও এসেছিলো মাঝখানে, এসে স্নান করে খেয়ে নিয়ে এখন যাচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে রোদটা বেশিক্ষণ ছিল না। এই দেখো রোদটা কেমন উঠেছিল বলো তো, মরুভূমিতে সামান্য জল দেখা পাওয়ার মতো অবস্থা ছিল। আবার রোদটা সেই পড়ে গিয়ে কনকনে ঠান্ডার হাওয়া শুরু হয়েছিল। যাই হোক, হাজব্যান্ডও খেয়ে দিয়ে চলে গেল একদিক থেকে নিশ্চিন্ত। 3 জনে ভরপিট খেয়ে নিয়েছি। বাজে প্রায় 12:30। এখন আমরা মা মেয়ে দেখো কি করছি। প্রথমে তো একবার ভেবেছিলাম একটু ছাদে গিয়ে বসবো, ততক্ষণে দেখলাম এমন মেঘ মানে কুয়াশায় ঢেকে গেল, মনে হলো যেন বৃষ্টি চলে আসবে। কী আর করার, ঘরের মধ্যেই মা মেয়ে একটু এসব করছিলাম। খানিকক্ষণ দুজনে একটু ফোন দেখছিলাম। আর ফোন দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমরা জানিই না। তারপরে হাজব্যান্ড এসেছে, সেও এসে স্নান করে কোনো রকম একটু কিছু মুখে দিয়ে সেও ঘুমিয়ে পড়েছিল। এটা একদম সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ এক ঢিপি জামা কাপড় নিয়ে বসেছি। এই জামা কাপড়টা একদিন দুদিন না, জামা কাপড়টা এইভাবে পড়ে আছে প্রায় 3-4 দিন থেকে। আমি না এই ঘরে আসছি, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। আমার সব ভাল লাগে করতে, শুধুমাত্র এই কাজটা, মানে জামা কাপড় আয়রন আর হচ্ছে তোমার এই ভাঁজ করে রাখা। আমি কি করি, হাতে হাতেই অল্প অল্প করে কাচি আর গুছিয়ে গুছিয়ে রেখে দিই। এবার এই ওয়েদারের জন্য কি হয়েছে, একদিন কাচলে তো একদিন এটা শোকাচ্ছিল না, ফলে একদিন কাচছিলাম ওটা একটু শুকাচ্ছিল, আবার পরেরটা কাচছিলাম, এই করতে করতে এত জামা কাপড় জমে গেল। লাস্টে দেখলাম যে না, আমাকেই তো সব গোছাতে হবে, তো গুছিয়ে ফেলি। তো তারপরে ওই কাজটা সেরে আবার এই কাজে বসেছি। আসলে এই একাদশীর দিন না একটা সুবিধে কী বলো তো, খাওয়া দাওয়ার ঝামেলা থাকে না, তো টুকটুক টুকটুক করে বাড়ির ছোটোখাটো অনেক কাজ করতে পারি। আজকে তো এইগুলো করছি, এছাড়াও আমি টুকটুক করে এই বেলাটা অনেক কিছু কাজ এগিয়ে রাখি। যেমন এই যে এখন এই ক্রিসমাস ট্রিটা আমরা মা মেয়ে মিলে গুছিয়ে ফেলবো। তো চলো গুছিয়ে নিই।
কমপ্লিট আমাদের ক্রিসমাস ট্রি গোছানোর। এরপরে আরও দুটো কাজ করব ভেবে রেখেছি। তো তার মধ্যে হচ্ছে এই একটা নতুন বই খাতা তো পেয়ে গেছে, এবার সেগুলোকে মলাট করতে হবে, প্লাস গত বছরে যত বই খাতা আছে সেগুলো সব সরাতে হবে। বেশ কিছু খাতা আছে সেগুলো রাখতে হবে। তো এখানে এক এক করে সব কিছু নামিয়ে নিচ্ছি, যেগুলো যেগুলো রাখার গত বছরে সেগুলো রাখবো, আর বাদ বাকি তো এবছর আরও বই খাতার সংখ্যা বেড়েছে, সেগুলোকেও গুছিয়ে নিতে হবে। আর এই একটা ছোট্ট একটা মেয়ে, এর এত বই খাতা, ওর খাতাটা বেশি আসলে, স্কুলের তো আছে, তার সঙ্গে সঙ্গে বাড়িতে আমি ধরো এক্সট্রা খাতার প্র্যাকটিস করাই, ওর আরও রঙের বই টই, তো মোটামুটি বেছে টেছে লাস্টে এই কটা থাকলো। আর এই যে এইগুলো হলো সম্পূর্ণ নতুন, এইগুলোকে এখন নিয়ে বসবো। চলো 3 তারিখ থেকে তো 5 তারিখ থেকে ওদের ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস 1-এর। তো সেই তার আগে বইয়ের সমস্ত মলাট, নেম প্লেট আর হচ্ছে তোমার অঙ্ক খাতায় মার্জিন, এটা কমপ্লিট করেই পাঠাতে হবে। তো সেই জন্য নিয়ে বসেছি। অন্যান্যবার হাজব্যান্ডই করে দেয়, তো এবছর ও দেখছি যখন সময়টা পাচ্ছে না, আমি ওর সামনে একটু নিয়ে বসেছি। আর যখনই এই বই খাতার মলাট হয় না, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন আমরা নতুন ক্লাসে উঠতাম, তখন দাদার আর আমার সমস্ত বইয়ে বাবা এভাবে ওই এই কালারেরই বাঁশ পেপারের যে কাগজটা পাওয়া যেত না, পেপারের মতো, সেইটা দিয়ে মলাট করে দিত। দাদা এই প্লাস্টিক টাইপের মলাটটা পছন্দ করলেও আমি আবার ওই বাঁশ পেপারের ওইটাই বেশি ভালোবাসতাম বলে বাবা আমার বই সমস্ত বইয়ে খাতাতে ওই বাঁশ পেপারের মলাট দিয়ে মলাট করে দিত। আর তারপরে তো দাদা যেমন WWE খুব পছন্দ করতো, তো WWE এর যত প্লেয়াররা ছিল তাদের ছবি দিয়ে তার বই খাতা ভর্তি করতো, ওই নেম প্লেট আর কি লাগাতো। আর আমার যত ফুল পছন্দ হতো বা ফল পছন্দ হতো বা পাখি বা বারবি ডল যেগুলো পছন্দ হতো, সেই স্টিকার কিনতাম 2 টাকায় অনেকগুলো, পুরো একটা পাতা পেতাম যার মধ্যে তো 10 থেকে 12 পিস থাকতোই। তো এইগুলো করতাম। এখন তো আর ওই স্টিকারও পাওয়া যায় না, আর নতুন বছরের আগে ওই গ্রিটিং কার্ডও পাওয়া যায় না। আমাদের সময় তো এই নিউ ইয়ারের আগের দিন 31st নাইটে আমরা বসে বসে কত বন্ধু বান্ধবদের জন্য গ্রিটিং কার্ড লিখতাম বলো। যাই হোক, এই কাজগুলো যখন করি না, মনে হয় আমি যেন আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছি। তো চলো, কী আর করবো, এখন ছোটোবেলায় আমরা করেছি, এখন মেয়ে করছে, যদিও আমাদের মতো মজা কিন্তু তারা পায় না বলো, তারা পায় অন্যরকমভাবে পায়। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো হলো আজকের মতো টাটা, আবার দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।